আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেপার কাট 3D ডিজাইন ইন Photoshop। তো বেশি দেরি না করে শুরু করি। ১ম এ Photoshop এ গেলাম। Photoshop থেকে ফাইল গেলাম, ফাইল থেকে নিউ। নিউতে যাওয়ার পর ১২৮০x৭২০ একটা পেজ নিলাম, রেজোলিউশন ৭২ RGB কালার। আর সবকিছু ঠিক থাকবে। ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমার ১ম কাজ হচ্ছে টেক্সট টুলটা নিবো। এখানে এসে টেক্সট টুলে ক্লিক করলে হবে বা শুধু ক্লিক করলে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিখলাম SALE। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যাই লিখি। সো তারপর আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল ক্লিক করে এটাকে বড় করা। এটাকে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার আগে আমি একটু মাঝখানে আছে কিনা ওইটা ঠিক করে নিলাম। মাঝখানে আছে, ওকে। তারপর আমাদের কাজ হচ্ছে এটা একটা ডুপ্লিকেট লেয়ার করা। ডুপ্লিকেট লেয়ার করার জন্য কন্ট্রোল জে। সো এখন আমাদের কাজ হচ্ছে উপরের যে লেয়ারটা আছে ওইটার কালারটা একটু চেঞ্জ করে দেওয়া। এটা কালারটা আমরা দিয়ে দিলাম হোয়াইট। হোয়াইট দেওয়ার পর এটা যেহেতু দেখা যাবে না, তাই আমরা এটার উপর ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো এড করব। ড্রপ শ্যাডো দিলাম। সবকিছু ঠিক যেভাবে আছে এইভাবে থাকবে, শুধু এখানে থাকবে -1.5, এটাই থাকবে। তারপর আর যা যেভাবে আছে সেটা আপনার ইচ্ছা মতো, মানে কোন দিকে দিলে ভালো হয় ওইভাবে দিলেই হবে। তো তারপর আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর যে নিচের যে লেয়ারটা আছে ওইটার উপর আমরা আবার ব্লেন্ডিং অপশন যাব। ব্লেন্ডিং অপশন থেকে ইনার শ্যাডোটা এড করব। ইনার শ্যাডোটা এড করা হয়ে গেছে ৬০, তারপর এইখানে ২৪, আর সব যেভাবে আছে ওইভাবেই থাকবে। তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে যে উপরের যে লেয়ারটা আছে ওইটাকে রেস্টোরাইজ করা। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর আবার দেখাই, এইখানে সেলের উপর রাইট বাটন ক্লিক করে রেস্টোরাইজ টাইপে ক্লিক করলাম। এটা একটা রেস্টোরাইজ ফাইল হয়ে গেল। তারপর এখান থেকে যে সেকেন্ড লেয়ারটা আছে ওইটা এটা অফ করে দিলাম, না হলে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি এটার উপর ক্লিক করলাম। লেয়ারটা ক্লিক করার পর এখানে মাঝখান বরাবর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট জে ক্লিক করলাম। আমার ২ টা ফাইল রেডি হয়ে গেল। একটা হচ্ছে এখানে এইটা, আরেকটা হচ্ছে এইটা। তো এখন আমার কাজ হচ্ছে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটার একটু কালারটা চেঞ্জ করা, মানে হালকা ডার্ক করা। তো ওকে ক্লিক করলাম এখান থেকে। তারপর অল্টার ব্যাকস্পেস ক্লিক করলাম। এটা হালকা ডার্ক হয়ে গিয়েছে। আর এখন আমার কাজ হচ্ছে এটাকে হালকা ডার্ক করা, মানে পেপারের সাথে মিলানো। তো এটার জন্য কন্ট্রোল, এটার মাঝখানে ক্লিক করলে এটা সিলেকশন হচ্ছে, অল্টার ব্যাকস্পেস দিলাম। এটার সাথে এই কালারটা মিলে গেল। তো আর এই কালারটা যেভাবে আছে ফুল হোয়াইটই থাকবে। তো এখন কন্ট্রোল ভি ক্লিক করে সিলেকশন উঠালাম। তারপর এই যে নিচের যে কালারটা আছে বা নিচের যে ফার্স্ট সেলটা আছে ওইটাকে আমি লক করলাম। লক করার পর আমার কাজ হচ্ছে যে উপরের যেই লেয়ারটা আছে ওইটা সিলেক্ট করা। কন্ট্রোল টি ক্লিক করা, তারপর কন্ট্রোল টি ক্লিক করে এটাকে মুভ করা নিজের ইচ্ছা মতো যেদিকে ভালো লাগে। তো এটাকে মুভ করলাম। মুভ করার পর এইভাবে মুভ করলাম যতটুকু ভালো লাগে আরকি চোখের আন্দাজে। তারপর ওকে ক্লিক করলাম। তারপর নিচের যে লেয়ারটা আছে ওইটা সিলেক্ট করলাম। ওটাও কন্ট্রোল টি ক্লিক করলাম। নিজের চোখের ইশারা মতো বা নিজের চোখে যেটুকু ভালো লাগে ওইটুকু হিসাবে আমি এটাকেও মুভ করলাম। মুভ করার পর ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর এটা পুরোটা সিলেক্ট করলাম। কন্ট্রোল টি দিলাম। এখন হবে না, কারণ এখানে এই যে এই লক করাটা আমি উঠাই নাই, এখন হবে। তো এটা পুরোটা সিলেক্ট করলাম। তারপর কন্ট্রোল টি দিলাম। তারপর এটাকে আমি বাঁকায় দিলাম। সো আমাদের তৈরি হয়ে গিয়েছে 3D পেপার কাট ডিজাইন। তো এটা আমাদের ফাইনাল লুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।